আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 22শে জুন রোজ সোমবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে আজকের মার্কেট দেখে আমরা সাধারণ যারা মার্কেটে বিনিয়োগে আছি তাদের কেউই ভালো থাকার কথা না। তবুও আমরা যেহেতু মানুষ, আমাদেরকে ভালো থাকতে হয় আমাদের পরিবারের জন্য এবং আমাদের নিজেদের জন্য। আজকে মার্কেটের ইন্ডেক্সের ডাউন ট্রেন্ড এবং গতকালকের যে ডাউন ট্রেন্ড, সেই জায়গাতে একটা বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে 5554 যেই জায়গাতে মার্কেট ডাউন করেছে, সেম একই জায়গাতে মার্কেট কিন্তু ক্লোজ করেছে। এবং গতকালকেও আমরা দেখেছিলাম যে মার্কেট যেই জায়গাতে ক্লোজ হয়েছিল, ঠিক সেই জায়গাতে মার্কেট ডে লো করেছিল। আজকে মার্কেটের টার্নওভার কমে গিয়েছে, প্রায় 130-35 কোটি টাকার মতো টার্নওভার আজকে কমে গিয়েছে এবং মার্কেটের ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা 319টি, অর্থাৎ মূল মার্কেটের 82% স্টকই আজকে ডাউন ট্রেন্ডে ছিল এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 34টি। গতকালকের শিরোনাম ছিল আমাদের আজকে কেন মার্কেট ভালো থাকবে। এই যে শিরোনাম, এটার মূল উদ্দেশ্য ছিল যেন আপনারা মানসিকভাবে অন্তত যাতে ভেঙে না পড়েন। কারণ আমি এই শিরোনাম দিয়ে যখন আপনাদের সাথে চার্ট নিয়ে কথা বলেছি, তখন কিন্তু মার্কেটের সাপোর্ট এবং একটা ডাউন ট্রেন্ড মার্কেটে থাকবে সেটা কিন্তু খুব স্পষ্টভাবেই ব্যাখ্যা করেছিলাম। তো যার কারণে শিরোনামটি এরকম দেয়া ছিল যাতে আপনারা অন্তত শিরোনামটা দেখে একটু আশ্বস্ত হতে পারেন এবং ভিতরে যে বিশ্লেষণ সেটি শুনে আপনারা ডিসিশন নিতে পারেন। কারণ আমি যদি মার্কেটের আগামীকাল খারাপ থাকবে, তাহলে কিন্তু আপনারা হয়তো অনেকে ভিডিওটা দেখতেন না। বাট আমি যখন এই শিরোনাম দিয়েছি, তখন আপনাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে যে মার্কেটের যেহেতু ভালো থাকবে, দেখি কোন কোন বিষয়গুলো ভালো থাকবে। তো যখন ভালো থাকবে, তখন যখন দেখতে গিয়েছেন, তখন কিন্তু আমি খুব স্পষ্টভাবে চার্ট বিশ্লেষণে কালকে বলেছিলাম যে আজকে মার্কেটের একটা ডাউন ট্রেন্ড থাকবে এবং এই জায়গাতে মার্কেটের 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হবে। এবং সেই ডাউন ট্রেন্ডটা হয়েছে 85.71 মার্কেটের ডাউন ট্রেন্ড হয়েছে এবং মার্কেটের আপ ট্রেন্ড যে স্টক, সেখানে আমাদের আজকে কোনো স্টক সেভাবে নাই। বিবিএস আছে, বিএনআইসিএল আছে, বাট এইগুলো তো আসলে, এবং প্রগতি লাইফ, গতকালকে প্রগতি লাইফ নিয়ে কথা বলেছিলাম। বাট একটা দুইটা স্টকের যে ছোট প্রাইস অ্যাকশন, এইগুলো নিয়ে আসলে মানে হইচই করার মতো কিছু নাই। আপনি দেখেন যে বিবিএস এবং প্রগতি লাইফ, সঙ্গে আমরা বিএনআইসিএল, এই স্টকগুলো নিয়ে কথা বলেছি। বাট যে প্রাইস অ্যাকশন হয়েছে এবং মার্কেটে যে ডাউন ট্রেন্ড হয়েছে, এই ধরনের স্টক হয়তো কেউ বাই করে সাহসই পায়নি, তাই না? তো এটা নিয়ে তেমন কিছু নয়, বলতে গেলে আসলে সব স্টকই যেহেতু কারেকশনে রয়েছে, সেই জায়গাতে আমরা একটু কারেকশনটা দেখবো, কোন কোন স্টকগুলো বেশি কারেকশনে গিয়েছে এবং আপনারা যে স্টক সম্পর্কে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন, আমরা চেষ্টা করব সেই স্টক থেকে আলোচনাটা করার। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে, দেখেন, মিউচুয়াল ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড, আইটি, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা এবং ইন্স্যুরেন্স। সরি, আমার ইন্স্যুরেন্স আজকে খুঁজে বের করতেই কষ্ট হচ্ছে, মানে এই যে ইন্স্যুরেন্স। তো এই যে সেক্টরগুলো মূলত মার্কেটের ইন্ডেক্স ধরে রাখে, সেই সেক্টরগুলোর একটাও তেমন মুভমেন্ট নেই। আপনি আইটি সেক্টরে দেখেন, মিউচুয়াল ফান্ড দেখেন, আমরা মাঝে টেলিকমিউনিকেশনের একটা উত্থান দেখেছিলাম, প্রায় 3-4 দিন ধরে টেলিকমিউনিকেশন চেষ্টা করছিল। বাট এখন কিন্তু আর সেক্টরের গেনার বা গেনার তো দেখতেই পাচ্ছেন। সবকিছু মিলিয়ে মার্কেটের এই জায়গাটাতে অবশ্যই বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে হবে এবং 5000, আমরা একটু সাপোর্ট, যখন ইন্ডেক্সের চার্ট নিয়ে কথা বলবো তখন অবশ্যই এটা নিয়ে কথা বলবো। আমরা টপ লুজার যদি একটু দেখি, ডমিনেজের ব্যাপারে আমরা অনেকবার আমাদের প্রিয় বিনিয়োগকারীদেরকে বলেছিলাম, বাট ডমিনেজটা আজকে একটু বিপরীতভাবে বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত জায়গা বা বাই করার জন্য একটু চেষ্টা করেছে বিনিয়োগকারীরা, অনেকে রিস্ক নিয়েছেন। বাট আমি
এই রিস্কের পক্ষপাতী না। হয়তো আপনি 2-1 টাকা বা 80 টাকায় আবারও পেয়ে গেলেন, বাট যারা ফ্রেশ এন্ট্রি নিয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই ডমিনেন্স থেকে প্রফিট নিতে পারবে না। এবং ডমিনেন্সের মেজর একটা সাপোর্ট কিন্তু আমি খুব স্পষ্ট বলছি যে 70 টাকার আশেপাশে, এবং আজকে দেখেন 71.6 এসেছে, এবং আমরা কালকে হয়তো এই সাপোর্টটা দেখতে পারবো। এক্সপোর্ট ইম্পোর্টের আজকে বায়ার এসেছে, মোটামুটি হয়েছে, বাট সেই জায়গাটাতে আমি বলবো যে অবশ্যই বিনিয়োগকারীদেরকে ধৈর্য ধরতে হবে আরো। ইভেন আমরা 50 টাকার আশেপাশে চিন্তা করেছিলাম, সেই জায়গা থেকে এটি আরো ডাউনে আসবে, এবং তারা আগামীকালকে একটা মিটিং এর কথা বলেছে। হয়তো আমাদের যারা মার্কেটে বিনিয়োগকারী রয়েছেন তারা হয়তো জানেন, তো এটা একটু দেখবেন। এরপরে বিডি থাই ফুড, আইপিডিসি থেকে আজকে প্রফিট নেওয়া সব থেকে ইম্পর্টেন্ট ছিল, এবং যারা নিয়েছেন তারা ভালো করেছেন। আইপিডিসি তে আজকে প্রফিট নেওয়াটা মাস্ট ছিল। আমরা বিডি থাই ফুডের কারেকশনটা দেখতে পাচ্ছি, বেশ বড় কারেকশন হচ্ছে টপ 10 এর। তো টপ 10 আপ ট্রেন্ড, টপ 10 ডাউন ট্রেন্ড, তো সেই জায়গাতে কিন্তু টপ লুজারে রয়েছে বিডি থাই ফুড। তো বিডি থাই ফুডের ভলিউম অসাধারণ হয়েছে, কারেকশন জোনটাও মোটামুটি গত দিনে আমরা 26 টাকার আশেপাশে একটা সাপোর্ট চিন্তা করছিলাম, বাট সেই সাপোর্টটাকে সে ভেঙে ফেলেছে এবং বেশ ডাউনে চলে এসেছে। তবে মোটামুটি বিডি থাই ফুড আবারও একটা মুভমেন্টে ফিরে আসবে, এটা বোঝা যাচ্ছে, বাট যাদের বেশি দামে বাই করা হয়েছে তাদের একটু সময় নিতে হবে। এর বাইরে আমরা একটু চার্ট নিয়ে কথা বলি, দেন তারপরে আমরা আপনাদের স্টক নিয়ে কথা বলবো, এবং আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মার্কেটের দেখেন, এই যে মেজর সাপোর্টের কথা বলেছিলাম 5519 এর কথা, গতকালকে যারা আলোচনা শুনেছেন তারা অবশ্যই এটি আমার সাথে দ্বিমত পোষণ করবেন, এবং আমরা এই জায়গাটাতে মার্কেট ইন্ডেক্সের একটা সাপোর্ট ধরেছিলাম 5570, বাট সেই সাপোর্টটা ভেঙে গিয়েছে। আসলে মার্কেটের একটা 5600 যখন সাপোর্ট ভেঙে ফেলে, আমরা কিন্তু তখনই এই যে দেখেন, এই যে 5600 এই জায়গাটা যখনই মার্কেট ইন্ডেক্সের সাপোর্ট ভেঙে ফেলে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে, তখনই কিন্তু একটা মানে মার্কেটের হিউজ ডাউন ট্রেন্ড ক্রিয়েট হবে, সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং এখন দেখেন মুভিং অ্যাভারেজ এবং যে ইন্ডেক্সের ভ্যালু সেটাও কিন্তু প্রায় কাছাকাছি অবস্থান করছে, 54 এবং 58, যেটি আমরা গত দুদিন ধরে দেখে আসছিলাম। প্রায় 200 ভেন, প্রায় 150-এর মতো ডাউন ট্রেন্ডে ছিল, বাট সেই জায়গাতে কিন্তু আবারও ইন্ডেক্সের হয়েছে। এবং আমরা গতকালকে যখন এই ক্যান্ডেল নিয়ে কথা বললাম আপনাদের সাথে, যে এবং সেই জায়গাতে আপনাদের আমার মনে হয় খুব ক্যান্ডেল নিয়ে একটা বিস্তর বিশ্লেষণ আপনাদেরকে দেখে বলেছিলাম যে এই জায়গাটা যদি গত দিনে যে ক্যান্ডেল হয়েছিল, অর্থাৎ ইনভার্টেড হ্যামার, যেটি আমি বলেছিলাম যে ইনভার্টেড এটা হ্যামার হয়েছে, এবং ইনভার্টেড হ্যামারের যেটি রেড ক্যান্ডেল যদি হয়, ইনভার্টেড হ্যামারে একটা কিন্তু ডাউন ট্রেন্ড চলে আসে। আর যদি সবুজ ইনভার্টেড হ্যামার হয়ে যায় তাহলে প্যাটার্ন, তাহলে সে কিন্তু শেয়ার বাজারে একটা ঊর্ধ্বমুখী প্রবণতার সূচনা করে। তো যেহেতু নিচে কোনো শ্যাডো ছিল না, একেবারে মুভমেন্টের যে জায়গা, সেইগুলোতে আমি বলেছিলাম যে এখানে মার্কেটে ডাউন ট্রেন্ড হবে, এবং আপনাদেরকেও আমি দেখিয়ে দিয়েছিলাম যে দেখেন এখানে এটা দেখেন সেখানে কিন্তু হয়েছে। তো আগামীকালকে মার্কেটের 5538 এই জায়গাটা আমি আসলে মূল সাপোর্ট হিসাবে ধরে নিচ্ছি, এবং 5519 এই জায়গাটা মার্কেটের মেজর সাপোর্ট। তো আশা করি মার্কেট এই 5538 এই জায়গাটাতে এসে চেষ্টা করবে মুভমেন্টে ফিরে আসার জন্য। যাদের আরএসআই কারেকশনের জন্য অনেক ভয় পাচ্ছিলেন, তো আরএসআই এখানে মোটামুটি বড়সড় কারেকশন হয়ে গিয়েছে, এবং আমরা যে উত্থান দেখেছিলাম, এই যে উত্থানের সেই জায়গাটা, দেন আমরা আবার সেই সাথে সাথে কারেকশন জোনটাও দেখতে পাচ্ছি। সবশেষে যেটা উপদেশ বলি, বা সবশেষে যেটা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভয়ের কিছু নাই। এই মুহূর্তে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে ধৈর্যটা হচ্ছে সব থেকে বড় বিষয়, এবং আপনারা যারা ধৈর্য ধরতে পারবেন তারা এই মার্কেট থেকে গেইন করতে পারবেন, এবং আশা করছি মার্কেটের মুভমেন্ট আমরা খুব শীঘ্রই আবারও দেখতে পাবো।
এবং সেটা খুব বেশি সময় লাগবে না। আজকের এই সপ্তাহের মধ্যেই আমরা হয়তো কালকে না দেখলেও হয়তো বুধবারের মধ্যেই আমরা ইন্ডেক্সের একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো। সুতরাং সবাইকে এই জায়গাতে অবশ্যই ধৈর্য ধরার জন্য বলছি। ইভেন কালকেও যদি আপনারা মার্কেটের ইন্ডেক্স পজিটিভ দেখেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আশা করি মার্কেট খুব শীঘ্রই এখান থেকে বের হয়ে আসবে। এরপরে আমরা আপনাদের বেশ কিছু স্টক নিয়ে অনুরোধ পেয়েছি, জিজ্ঞাসা পেয়েছি, যেগুলো আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা সেখান থেকে আপনাদের কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। প্রথমেই আপনারা বিডি অটোকা আমার কাছে নিয়ে জানতে চাচ্ছেন। তো বিডি অটোকার এখানে বেশ আপস অ্যান্ড ডাউনস এর মধ্যেই ছিল, বিডি অটোকা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে ছিল, এবং সেই জায়গাতে আমরা যে দেখতে পাচ্ছি যে আমরা রিসেন্ট সাপোর্ট নিয়ে একটু কথা বলতে চাই। বিডি অটোকার সেই জায়গাগুলোতে 184 এর আগে যদি একটু দেখি, সেই পূর্বের যে সাপোর্টগুলো রয়েছে স্টকটির, সেটি কি ধরনের সাপোর্ট ছিল এবং যে উত্থানটা দেখতে পাচ্ছেন, এই উত্থানের পরে কিন্তু মূলত ডাউন ট্রেন্ডে এসেছিল বিডি অটোকা, এবং সেই ডাউন ট্রেন্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা মেজর সাপোর্ট কিন্তু এই মুহূর্তে বিডি অটোকা নিয়েছে, এবং সেই জায়গাতে আমরা বিডি অটোকার লো যেটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে 195-এ একটা 95-95-এই বলবো একটা ভালো সাপোর্ট রয়েছে, এবং সেই সাপোর্টটা যদি সে ব্রেক করে তাহলে 183 এই জায়গাটাতে বিডি অটোকা চলে আসার সম্ভাবনা রয়েছে। বিডি অটোকা মোটামুটি গ্যাপ ফিল আপ করেছে, আরএসআই হিউজ কারেকশন রয়েছে, এবং একটা দীর্ঘ সময় ধরে সে লাইফ সার্কেলে আমরা দেখতে পাচ্ছি যে সেল সিগন্যাল ক্যারি করছে। তো এই মুহূর্তে বিডি অটোকার জন্য আমি বলবো যে একটা এই মুহূর্তে 93-তে 95-এ এই জায়গাতে বিডি অটোকা এন্ট্রি নেওয়া যাবে। এটা আমার আপনাদের যারা রয়েছেন বিডি অটোকাতে তাদের উদ্দেশ্যে বলছি যে এই মুহূর্তে এন্ট্রি নেওয়া যাবে, বাট যদি সাপোর্ট ভেঙে ফেলে তাহলে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট জায়গাতে স্টপ লস সেট করে বাই করতে হবে। আর ব্রেকআউটের ব্যাপার যেটি বলবো, সেখানে 222, হ্যাঁ, 22-এর উপরে একটা ক্লোজ করতে হবে। তাহলে আমরা এই স্টকটিকে এই 222 থেকে, যেটি বারবার বলছি, 222 থেকে 234 এবং দেন তারপরে 240 এই জায়গাটাতে দেখতে পাবো। আশা করি বিডি অটোকা সময় দিলে এটি আরো আপনাদের প্রফিটের জায়গাটা তৈরি করবে, বাট হতাশ হয়ে সেল করে স্টপ লস নেওয়াটা, এটা আমার মনে হয় না যে বিডি অটোকার জন্য ঠিক হবে। আমি অনেক প্রাইস ফল করেছে, ফল করার কথা, কারণ আমরা দেখেছিলাম 100, এই যে 103, 104 এই জায়গাগুলো থেকে, আর তার আগে দেখেন এই যে এই লেভেলে ছিল, দেন তারপরে কিন্তু একটা ডাউন চলে আসে এই হামি। তো এটাও আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন, তো সেই জায়গাতেই বলছি যে এখন যে 103 থেকে 197 গেল, সেই জায়গাতে আপনার যে ধরনের কারেকশন দরকার, সেই একেবারে মানে দুমড়ে মুচড়ে তার ডাউন ট্রেন্ডটি আমরা দেখেছি, এবং আরএসআই অনেক নিচে চলে আসছিল। বাট এই আরএসআই এর চিত্রটা আপনাদের যদি একটু বলি, দেখেন 16ই নভেম্বর 2025-এর আরএসআই চিত্র, এবং সেই জায়গাতে তার ডাউন ট্রেন্ড ছিল এই যে 103 বা 94 থেকে 103। দেন তারপর আরএসআই যেটা ব্যাক করেছে, ব্যাক করার পরে তার কিন্তু প্রাইস ছিল 122 থেকে 122, আমরা এক্স্যাক্টলি প্রাইস 100টা ধরে এই জায়গাটাতে কিন্তু তার প্রাইস ছিল, এবং তারপরে কিন্তু সে বেশি আপস অ্যান্ড ডাউনস করেনি, বাট আরএসআই যখনই মুভ করেছে তখনই ভালো করেছে। ইভেন আমরা যদি মার্চের প্রথম দিকে তাকাই, সেখানেও তার কিন্তু লো ছিল 92-তে, দেন সেখান থেকে কিন্তু আরএসআইটাকে আবারও ব্যাক করে সেটা প্রাইস অ্যাকশন কিন্তু 137 এই জায়গাতে হাই করেছিল। সেম এই জায়গার আরএসআই, এই জায়গার আরএসআই, এবং এই জায়গাটাতে যে আরএসআইটা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটাতে কিন্তু
এখন পর্যন্ত আবারও একটা ভালো মুভমেন্টের জায়গা আমরা এই হামির মধ্যে দেখতে পাচ্ছি এবং সেই জায়গাতে 160 থেকে 172 এই জায়গাতে একটা হামির আমরা মুভমেন্ট দেখতে পাবো। আপনি যদি এটাকে নোট করে রাখতে চান রাখতে পারেন, বাট আমার আমার প্রেডিকশনের সাথে আপনাকে মিলাই নিতে হবে। মার্কেট যখন একটু ফোকাস করার চেষ্টা, মার্কেট যখন একটু চেষ্টা করবে বা কিছু স্টক মুভমেন্টে থাকার জন্য প্রাথমিকভাবে গন্তব্য সেট করবে, তার মধ্যে দেখবেন আপনি হামিটাকে দেখতে পাবেন। তো আশা করি যারা হামিতে আছেন অবশ্যই ভালো সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা আমি যেটি বলছিলাম যে আজকে নিউ লাইন নিয়ে জানতে চাচ্ছেন, আমরা নিউ লাইনের ব্যাপারটা দেখি। নিউ লাইনের নিউ লাইন একটা মুভমেন্টে ছিল, মুভমেন্টের পরে কারেকশন দিয়ে এসেছে এখানে। দেখা যাক আগামী দিনে নিউ লাইন কি করে। এখানটাতে অবশ্যই 6 টাকার উপর একটা ক্লোজ করতে হবে। হ্যাঁ, 6 টাকা 10 পয়সার উপর একটা ক্লোজ করতে হবে, দেন তারপরে হয়তো আমরা এটাকে 6 টাকা 10 পয়সা থেকে 6 টাকা 30 পয়সা এইটা অবশ্যই তাকে ক্লোজ করতে হবে। দেন তারপরে আমরা হয়তো এটাকে 7 টাকার আশেপাশে দেখতে পাবো। বাট ডাউন ট্রেন্ডে যদি আসে তাহলে একটা মেজর ডাউন ট্রেন্ড কিন্তু 5 টাকা 40 পয়সার আশেপাশে আমরা 5 টাকা 40 পয়সায় ধরি, 30-40 পয়সায় এই জায়গাতে আসার সুযোগ রয়েছে স্টকটিতে। আমি মনে করি এই জায়গাতে আসবে। ফার্স্ট অফ অল আমার কাছে এটা মনে হচ্ছে। সুতরাং এই জায়গাটা অবশ্যই আগে মার্ক করতে হবে, দেন তারপরে আপনাকে এন্ট্রি নিতে হবে। এই মুহূর্তে ভলিউমটা কমে এসেছে নিউ লাইনে, কারণ নিউ লাইন তো আসলে প্রফিটের সুযোগ দিয়েছে আপনাকে। আপনি যদি প্রফিট না নেন তাহলে তো সেই দোষটা সেই স্টকের না। মিনিমাম প্রফিট সবসময় নিতে হবে। আমি আমার আলোচনায় সবসময় আপনাদেরকে বলেছি যে আপনারা প্রফিট যেন মিস না হয়। মিনিমাম প্রফিট অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো হবে। আমরা অগ্নি সিস্টেম নিয়ে কথা বলতে চাই। অগ্নি সিস্টেমের যে মুভমেন্ট হয়েছে 19 টাকা থেকে 31 টাকা, এখন একটু কারেকশন দিক না, এখন তো কারেকশন প্রয়োজন। এবং হ্যাঁ, এটা সত্য যে কারেকশনের একটা যে জায়গা সেটি ইতিমধ্যেই সে করেছে। এখন আর ঘোরার সময় বা 27 টাকা 60 পয়সা পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। 27.60 বা 27.50 এই লেভেল পর্যন্ত একটা আরএসআই কারেকশন দেওয়ার সম্ভাবনা আছে। ভলিউম মোটামুটি আছে, সেল সিগন্যাল আছে, এটি মাথায় রাখতে হবে। দেন এই কারেকশন জোনে এন্ট্রি নিলে পরে আমরা প্রত্যাশা করছি যে আপনারা এখান থেকেও একটা প্রফিট নিতে পারবেন। সবার প্রিয় একটা স্টক, হ্যাঁ, মীর আক্তার। খুব ভালো, এটা নিয়ে আমি কন্টিনিউয়াসলি আপনাদের সাথে কথা বলেছিলাম। এটা নিয়ে আবার খুব বেশি কথা বলারও প্রয়োজন নেই, কারণ হচ্ছে মীর আক্তার দেখেছেন যে মার্কেট পজিটিভ থাকলে চেষ্টা করছে এবং সাপোর্ট নিয়ে নিয়েছে ইতিমধ্যে। মীর আক্তার সাপোর্ট নিয়েছে, আরএসআই যথেষ্ট কারেকশন হয়েছে এবং এই জায়গাগুলো থেকেই মূলত ভয়ঙ্করভাবে সে আরএসআইটাকে মুভ করে প্রাইস অ্যাকশনে চলে আসে। এবং আমি এটিও বলি মীর আক্তারের গন্তব্য কিন্তু আরো দূরে হবে, কারণ মীর আক্তার কিন্তু ধাপে ধাপে কারেকশন করে করে যাচ্ছে, এটি আমরা যেন ভুলে না যাই। এইখানটাতে একটা মুভমেন্ট, এখানে কারেকশন, একটা মুভমেন্ট, কারেকশন, আর একটা মুভমেন্ট, কারেকশন, দেন আর একটা মুভমেন্ট, এবং এই জায়গাগুলোতে আমরা 47 এর আশেপাশে দেখতে পাবো। তো দেন তারপরে আবারও সে মুভমেন্ট করবে, যেখানে হিস্টোগ্রামের বার ধূসর করে কিন্তু সে মুভমেন্টের চেষ্টা করেছিল, বাট ইন্ডেক্সের যে ডাউন ট্রেন্ড এবং ইন্ডেক্সের যে সেল সিগন্যাল সেই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে বিধায় সে একটু স্লো যাওয়ার চেষ্টা করছে, বাট ইন্ডেক্স পজিটিভ হলে আবার সে চলে আসবে। টেকনো ড্রাগ সেম একই পজিশন, এবং বুঝলাম না টেকনো ড্রাগ এবং এই কাকতালীয় ভাবে হয়তো মিলে গিয়েছে। দেখেন সেম একইভাবে মুভমেন্ট ডাউন ট্রেন্ড, মুভমেন্ট ডাউন ট্রেন্ড, মুভমেন্ট ডাউন ট্রেন্ড। এখানে মুভমেন্ট হয়েছে, ডাউন ট্রেন্ড হয়েছে, আবার মুভমেন্ট, আবার এখানে, দেন আবার এখানে মুভমেন্ট হবে। এবং এই জায়গাটাতে অবশ্যই আমরা 44 টাকা 30 পয়সার উপরে টেকনোডাককে দেখবো, দেন তারপরে এটি ব্যাক করলে 47 টাকার উপরে চলে আসবে। সুতরাং যাদের আছে তারা অবশ্যই চেষ্টা করবেন এই স্টকটি স্টপ লস যদি নিয়ে ফেলেন সেটা ভিন্ন কথা, বাট এই মুহূর্তে এখন যে পজিশনে রয়েছে সেটা মুভমেন্টে ফিরে যাওয়ার জন্য। আমরা একটু দেখি কি দেখি, আরএসআইটা দেখি। হ্যাঁ, আরএসআইটা দেখেন এই জায়গাগুলোতে বিডি থাই ফুডের আরএসআই, বিডি থাই ফুডের মুভমেন্টের যে জায়গাগুলো, আসলে এই জায়গাগুলোতে মূলত সে প্রাইস অ্যাকশন করে সব থেকে বেশি স্বস্তির জায়গা হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে। এবং বিডি থাই
মোটামুটি পর্যায়ে আমরা দেখেছি যে পূর্বের যে ইতিহাস সেখানে বিডিথাই ভালো প্রাইস অ্যাকশনে ছিল এবং বিডিথাই নিয়ে মোটামুটি ভালো নিউজ আমরা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো সেইখানে বিডিথাইয়ের আজকে সাপোর্টটা ভেঙে ফেলেছে, এটা কিন্তু বেশ লক্ষণীয় একটি বিষয়। বাট বিডিথাইয়ের প্রাইসটা হিউজ কারেকশন হয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। এবং এই যে কারেকশনটি হয়েছিল, দেন কারেকশনের পরে যে মুভমেন্ট হয়েছে সেটা কিন্তু ভালো মুভমেন্ট হয়েছে। এবং এই জায়গাতে যে বড় কারেকশন হয়েছে, আশা করি এবার এখান থেকে মুভমেন্টটাও বড় হবে। এবং প্রাথমিকভাবে আমি বলবো যে 29 টাকা 20 পয়সার উপরে যে মুভমেন্টটা আসবে সেটি অবশ্যই বিডি থাইফুডের একটা বড় মুভমেন্ট, এবং সেটি 27 টাকার উপরে 29 টাকা 20 পয়সায় ক্লোজ করার একটা চেষ্টা করবে। আমরা সাপোর্ট হিল নিয়ে একটু কথা বলতে চাই। সাপোর্ট হিল নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। সাপোর্ট হিলের সেম এই যে সাপোর্ট হিল আমি এই মুহূর্তে কাউকে সাজেস্ট করিনি, বা আমার আলোচনায় যেহেতু আপনারা বারবার জিজ্ঞেস করেছেন, সেই জায়গাতে আমি সাপোর্ট হিল নিয়ে বলছি। সাপোর্ট হিলের এইখানে আরো আমি বলি যে 52 টাকা 20 পয়সা, দেন তারপরে এটা যদি ভাঙে প্রায়, যদিও এখানে সাপোর্ট যদি আমরা এই দিক থেকে খুঁজি তাহলে মেজর সাপোর্ট এই লেভেলগুলোতে পাবো। হ্যাঁ, 51 টাকার আশেপাশে বা 50 টাকা 70 পাশে এই লেভেলে একটা সাপোর্ট আমরা হয়তো দেখব। এবং সাপোর্ট পরবর্তী সময়ে তারপর ভলিউম দেখে আবার বাই করুন। ভলিউমগুলো এখানে কিন্তু অনেক কমে এসেছে, এবং সেল সিগন্যাল মুভমেন্ট দেখে একটা স্টকের বোঝা যায় যে আসলে সে কি ধরনের প্রাইস অ্যাকশন করবে। সেই জন্য আমি বলবো যে এখন এটা অবশ্যই সাপোর্টটাকে দেখতে হবে, এবং 50-70 এই লেভেলে। আর রেনেটার একটা মেজর একটি সাপোর্টে রয়েছে 442 টাকা, যদিও এই জায়গাগুলোতে 442-এর আগে আমরা যদি একটু বলি 444-46 এই জায়গাতে একটা সাপোর্ট রয়েছে। আমরা আজকে দেখেছি যে রেনেটা খুব ভালো শেয়ার, নিঃসন্দেহে এটা নিয়ে বেশি কথা বলার হয়তো খুব বেশি প্রয়োজন হয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 400 দেখেন 380-83 থেকে 488 যে প্রাইস অ্যাকশনটা হয়েছে একেবারে জানুয়ারির শুরু থেকেই, মানে যা করিডর করে দিয়ে গেছে। এখন এই জায়গাটাতে আবারও কারেকশন হয়েছে, একটা কারেকশন, এবং এই কারেকশন দেখেন 405 থেকে মোটামুটি 460 এই লেভেলে একটা প্রাইস মুভমেন্ট করেছে। এখন আবার একটু কারেকশন দিবে, এই কারেকশনটা 442 টাকা 446 টাকা 42-43 এই লেভেলের হবে, এবং এখান থেকে আবারও মুভ করবে। বাট যদি সাপোর্ট ভেঙে ফেলে তাহলে এই স্টকটি কিন্তু আবারও 429 টাকার এই লেভেলটাতে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। সুতরাং এর মাঝে হয়তো দু একটি গ্রিন ক্যান্ডেল দেখবেন, বাট সেখানে খুব বেশি প্রত্যাশা করা ঠিক হবে না, যদি মার্কেটের পজিটিভ মুভমেন্ট না থেকে নেগেটিভ ধারাটাই বেশি অব্যাহত থাকে। আমরা জাহিন স্পিনিং নিয়ে কথা বলছি। জাহিন স্পিনিং তো অনেক কথা হয়েছে, সাপোর্টে রয়েছে, হ্যাঁ চমৎকার সাপোর্ট রয়েছে। মেজর সাপোর্ট থেকে কোনো অংশে কম নয়, মেজর সাপোর্ট থেকে মানে কোনো অংশে কম নয়, 5 টাকা 50 পয়সা এই লেভেল পর্যন্ত আমরা হয়তো দেখতে পাবো। আপনারা যারা সাপোর্ট জায়ান্ট স্পিনিং এ আছেন, এই সাপোর্টটা দেখবেন। আশা করি যে এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে, এবং বর্তমান সময়ে যে ছোট ছোট মুভমেন্ট এই মুহূর্তে হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু ছোট শেয়ারগুলোর ভালো একটা অবদান রয়েছে। নাভানা ফার্মার একটা বড় উত্থান কিন্তু হয়েছিল, এবং একটা ভালো কারেকশন আমরা নাভানা ফার্মাতে দেখছি। 69 69 টাকা 10 পয়সা এখানে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে তারপর আবার সে ব্যাক করার চেষ্টা করবে, এবং এই জায়গাটাতে আমরা 72 টাকার উপরে 73 অর্থাৎ 69-20 থেকে 73-20 এই এই লেভেলে 73-20 না, অ্যাকচুয়ালি 72-20 এই জায়গাতে আমরা একটা মুভমেন্ট দেখবো নাভানা ফার্মার। নাভানা ফার্মার প্রাথমিকভাবে একটু ধাপে ধাপে বাই করা যেতে পারে, একবারে বাই না করা, এবং প্রতিটি স্টকই আমি বলবো যে যেন আপনারা ধাপে ধাপে বাই করেন। আমাদের কাছে অনেক বেশি স্টক আছে। রবি তো হ্যাঁ,
এটা তো অবশ্যই একটা স্পষ্ট বার্তাই ছিল রবির জন্য যে কারেকশন জোনে আসবে এবং সেটা এসেছে। এই মুহূর্তে রবিতে প্রফিট যাদের রয়েছে প্রফিট নেওয়াটা হবে সবথেকে বড় ভুল এবং প্রফিট নেয়ার পরে অবশ্যই কারেকশন জোনের জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তারপরে কারেকশন জোন থেকে আবারও বাই করতে হবে। আশা করি এই জায়গাগুলোতে আপনারা একটু নিজেদেরকে বুঝতে পারবেন এবং যদি সময় দিতে পারেন তাহলে আমি বলবো যে অবশ্যই এটি আরো ভালো সময় দিলে আরো ভালো করবে। তবে কারেকশন জোনটা শেষ করতে হবে। এই মুহূর্তে কারেকশন আরো হবে, এটি নির্ধারিত হয়ে আছে স্টকের জন্য, সেটি আপনাদেরকে আমি বলতে পারি। তো আশা করি আপনারা সকলেই সেক্ষেত্রে 30 টাকা 40 পয়সা এই লেভেল পর্যন্ত কারেকশন একটা আমরা রবিতে দেখবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।